সবাইকে 17তম ক্লাসের পার্ট 2 এ স্বাগতম। গত ক্লাসে আমরা দেখছিলাম HTML ফর্মের এলিমেন্ট এবং অ্যাট্রিবিউটগুলো। তো আজকে আমরা দেখব HTML ফর্মের ইনপুট এলিমেন্টের কিছু ইনপুট টাইপ। তো প্রথমে আমরা যে টাইপটি দেখব সেটি হচ্ছে বাটন টাইপ নামে একটি ইনপুট টাইপ। তো সেজন্য প্রথমে আমরা একটি ফর্ম ট্যাগ নিব। ফর্ম ট্যাগের মধ্যে আমরা এখানে ইনপুট টাইপগুলো লিখব। ভিডিও যেন বড় না হয় সেজন্য আমি ইনপুট টাইপগুলো লিখে রাখছি, এগুলো আপনাদেরকে এখন দেখাবো। তো প্রথমে আমি যে টাইপটি এখানে নিছি সেটি হচ্ছে বাটন টাইপ। এটি জাস্ট ইনপুট টাইপ লিখে বাটন দিতে হবে এবং আমরা একটি ভ্যালু হিসেবে বাটন নিছি। এই ভ্যালুটার জন্য আমাদের যে বাটন টাইপটা সেখানে একটি বাটন লেখা হবে। তো আমরা এটা এখানে মেসেজ নামেও লিখতে পারি। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এখানে আমরা বাটন টাইপটাতে মেসেজ নামে একটি ভ্যালু দেওয়ার কারণে এখানে বাটনটিতে মেসেজ লেখাটি পাচ্ছি। এভাবে একটি ইনপুট এলিমেন্টের বাটন টাইপ ইউজ করতে হয়। এরপরে আমরা দেখব চেকবক্স টাইপ। তো চেকবক্স টাইপে আমরা যদি লক্ষ্য করি এখানে আমরা লেভেল ট্যাগের মাধ্যমে চেকবক্স টাইপ লিখে রাখছি। তো এখানে ইনপুট আমরা যদি চেকবক্স নেই, এরপরে আমরা এখানে লেভেলের মাধ্যমে দেখাচ্ছি যে আই এম এ স্টুডেন্ট এবং আরেকটি চেকবক্স নিছি যেটা লেভেলে লিখে রাখছি আই এম এ বিজনেসম্যান। তো চেকবক্সটা আসলে কি, আমরা যদি এটা রিফ্রেশ করে দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে মার্ক করার দুইটি অপশন আসছে, দুইটার জন্য দুইটা। তো আমরা এখানে দুটি চেকবক্স নিছি যার কারণে দুইটা আসছে। তো চেকবক্সের সাহায্যে আমরা যদি কোনো একটি ফর্মে বিভিন্ন ধরনের অপশন দিয়ে রাখি যে আমার হবিগুলো কি কি, আমি কি কি পছন্দ করি সেই ধরনের যদি লিস্ট দিয়ে থাকি তাহলে আমরা এখানে খুব ইজিলি মার্ক করে আমরা সিলেক্ট করে রাখতে পারবো। তো এই জন্য চেকবক্স টাইপ ইউজ করা হয়। এরপরে আমরা যে টাইপটি দেখব সেটি হচ্ছে রেডিও টাইপ। তো রেডিও টাইপটি আর চেকবক্স টাইপটি মোটামুটি একই ধরনের। তো রেডিও টাইপটা যদি আমরা দেখি এটিও সেমভাবে আমরা টাইপের জায়গায় জাস্ট রেডিও ইউজ করছি, যেমন এটি আমরা চেকবক্সে ইউজ করছিলাম টাইপের জায়গায় চেকবক্স। তো এভাবে প্রত্যেকটি টাইপ যখন আমরা ইউজ করব জাস্ট ইনপুট টাইপের সেকশনটাতে আমরা এখানে আমরা যেই টাইপের ইনপুট এলিমেন্ট ইউজ করব সেই টাইপটির নাম লিখব। তো আমরা যদি এখন একটু রিফ্রেশ করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি রেডিও টাইপটি আসলে একটি মেল আসছে, একটি ফিমেল। তো আমরা যদি মেলটাতে ক্লিক করি এটি সিলেক্ট হচ্ছে এবং যদি ফিমেলটাতে ক্লিক করি সেই ক্ষেত্রে মেলটা উঠে যাচ্ছে। তো রেডিও টাইপটি মূলত এরকম কাজ করে, যখন আমরা অনেকগুলো অপশন রাখবো এবং আমরা বলে দিব যে আপনি ছেলে নামে বলুন, বা অনেকগুলো আমরা কান্ট্রির নাম দিলাম, বললাম আপনারা কোন দেশের, তো সেই ক্ষেত্রে একটি সিলেক্ট করতে হবে। কিন্তু চেকবক্সের ক্ষেত্রে আমরা একাধিক সিলেক্ট করতে পারবো, যেটি হচ্ছে মাল্টিপল সিলেক্ট করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব এবং যদি আমাদের একটি সিলেক্ট করার অপশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা রেডিও টাইপ ইউজ করব। এরপরে আমরা একটি ইম্পর্টেন্ট টাইপ দেখব, সেটি হচ্ছে ইমেল টাইপ। তো আমাদের ফর্মগুলোতে যখন আমরা কন্ট্যাক্ট করার অপশন দিব সেই ক্ষেত্রে অবশ্যই ইউজারের ইমেল দেওয়ার অপশন রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা ইনপুট টাইপের এখানে জাস্ট ইমেল ইউজ করব। ইমেল ইউজ করলেই আমরা এখানে ইমেল দেওয়ার অপশন একটি পাবো। ইমেল টাইপে যখন ইমেল একটা আমরা লিখবো সেই ক্ষেত্রে যদি ইমেলের @ যদি ইউজ করা না হয় সেই ক্ষেত্রে এখানে একটি নোটিফিকেশন চলে আসবে। আমরা যদি শুধু কন্টেন্ট লিখি সেই ক্ষেত্রে যখন সাবমিট করতে যাব তখন এখানে একটি এরর চলে আসবে, বলবে যে এখানে @ লিখতে হবে। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে টেলিফোন টাইপ। তো টেলিফোন টাইপটির ক্ষেত্রেও জাস্ট এখানে টাইপের এখানে TEL লিখলেই টেলিফোন টাইপটি কাজ করবে। তো টেলিফোন টাইপের ক্ষেত্রে আমরা এখানে টেলিফোন নাম্বার, আমাদের ফোন নাম্বার এখানে লিখতে পারবো। এরপরে রয়েছে একটি হচ্ছে নাম্বার টাইপ, যেটি টেলিফোন টাইপ আর নাম্বার টাইপ মোটামুটি কিছুটা সেম একই। তো এটি হচ্ছে নাম্বার টাইপ, যেখানে আমরা টাইপের জায়গায় শুধু নাম্বার ইউজ করব। তো এটি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে নাম্বার টাইপের এখানে কিন্তু কোনো লেটার এড হচ্ছে না, এখানে আমাদের অবশ্যই নাম্বারই লিখতে হবে এবং নাম্বারটি আমরা এখান থেকে ইচ্ছা করলে কমা বাড়া করতে পারবো। তো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে পাসওয়ার্ড টাইপ। তো আমাদের যখন আমরা কোনো একটি ওয়েবসাইটের লগইন অ্যাক্সেস রাখবো, ইউজার তখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই টাইপটি প্রয়োজন হয়, সেটি হচ্ছে পাসওয়ার্ড টাইপ। তো পাসওয়ার্ড টাইপটির ক্ষেত্রেও ইনপুট টাইপের এখানে জাস্ট পাসওয়ার্ড লিখে রাখলেই পাসওয়ার্ড টাইপটি কাজ করবে। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড টাইপের এখানে আমরা যদি কোনো লেখা লিখি তাহলে এখানে বুলেট চিহ্ন আসতেছে। তো আমরা এখানে যদি নাম্বার দেই বা সিম্বল দেই বা লেটার দেই সেই ক্ষেত্রে কিন্তু একই কাজ হবে, এটি বুলেটেই আসবে, কারণ এটি পাসওয়ার্ডটি সবসময় হাইড করা থাকে, যার কারণে এটি হাইড হয়ে রয়েছে। এরপরে আমরা আরও একটি টাইপ দেখব, সেটি হচ্ছে রিসেট টাইপ। তো
আমরা যদি রিসেট টাইপটা এখানে দেখি, তো প্রথমে একটি লেভেল নিছি, টেক্সট টাইপ একটা ইনপুট এলিমেন্ট নিছি, এরপর একটি পাসওয়ার্ড টাইপ নিছি এবং দেন একটু রিসেট টাইপ নিয়ে ভ্যালু দিয়ে দিছি যে রিসেট নাও। তো এটি যদি আমরা এখন লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে রিসেট টাইপের মধ্যে আমরা এখানে একটি যদি নাম নেই এবং এখানে যদি কিছু পাসওয়ার্ড লিখি, এরপরে যদি আমরা রিসেট নাও ক্লিক করি তাহলে কিন্তু এই দুটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে এখান থেকে মুছে যাচ্ছে। তো রিসেট টাইপটার মাধ্যমে আমরা কোনো কিছু যদি ইনপুটগুলো লিখি এবং রিসেট নাও যদি একটি বাটন রাখি বা রিসেট নামে যদি এই রিসেট টাইপটি ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের যে লেখাগুলো ছিল ওগুলো সব মুছে যাবে এবং নতুন আগের মতো আমরা আবার লিখতে পারবো। এরপরে আমরা যে টাইপটি দেখব সেটি হচ্ছে টাইম টাইপ। তো আমাদের ফর্মের মধ্যে আমরা কোনো কিছু যদি সাপোজ মনে করেন আমরা একটি ওয়েবসাইট তৈরি করছি যেটাতে অ্যাপার্টমেন্ট সিস্টেম থাকবে, তো অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই সেখানে টাইম দিতে হবে যে কোন সময়ে আপনি দেখা করতে চান বা আপনার কোন অ্যাভেলেবল টাইমে সে দেখা করতে পারবে, সেই ক্ষেত্রে সেটি সিলেক্ট করে ফর্মের মধ্যে সে সাবমিট করে পাঠাবে। তো সেইটা ইউজ করার জন্য আমরা এখানে একটি টাইপ ইউজ করব, সেটি হচ্ছে টাইম টাইপ। তো এখানে শুধু সময়টা আমাদের চলে আসবে ফর্মের মধ্যে। আমরা যদি দেখি সেভ করে, তো আমরা দেখতে পাবো টাইম টাইপের মাধ্যমে আমরা যদি এখানে ক্লিক করি আইকনটাতে তাহলে আমাদের এখানে টাইমটি চলে আসছে। তো আমার কম্পিউটারে 24 আওয়ার্স করা আছে, যার কারণে এখানে 13, 14, 15 এভাবে সময়টা আসতেছে। তো এখানে আমরা একটি যে কোনো সময় সিলেক্ট করতে পারবো টাইম টাইপের মাধ্যমে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেট টাইপ। টাইমের মতো আমরা ডেটকেও এখানে একটি ফর্মের মধ্যে নিয়ে আসতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের ইনপুট টাইপ হবে ডেট। তো এটি যদি আমরা দেখি তো এটি টাইমের মতোই, শুধু জাস্ট ডেট চলে আসবে, একটা ক্যালেন্ডার চলে আসবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা মান্থগুলো চেঞ্জ করতে পারতেছি, এখান থেকে ইয়ার চেঞ্জ করতে পারতেছি এবং আমরা যদি দেখি এখান থেকে আমরা তারিখ বসাতে পারতেছি। তো এইভাবে আমরা ডেট টাইপ ইউজ করে ডেট বসাতে পারতেছি ফর্মের মধ্যে। এরপরে আমরা যে টাইপটি দেখব সেটি হচ্ছে উইক টাইপ, মানে সপ্তাহে কোন সপ্তাহে আপনি এখানে সিলেক্ট করতে চাচ্ছেন সেই টাইপটি ইউজ করতে গেলে আমাদের এখানে টাইপ ইউজ করতে হবে, টাইপের এখানে উইক লিখে রাখতে হবে। এরপরে আমরা যদি এটি দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে উইক চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে উইক নাম্বার, যে একটি বছরের প্রথম উইক, দ্বিতীয় উইক, এভাবে চলতেই থাকে। তো একটি বছরের কোন উইকে আপনি দেখা করতে চান বা কোন উইক সিলেক্ট করতে চান সেটা যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে সিলেক্ট হয়ে থাকবে। এখানে দেখা যাচ্ছে 46তম উইকে 2022 সালে এখানে সিলেক্ট হয়ে আছে। তো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম। তো ডেট অ্যান্ড টাইম এই টাইপটির মাধ্যমে আমরা ডেট এবং টাইম দুইটিই সিলেক্ট করতে পারবো। এখানে আমরা ইনপুট টাইপের এখানে লিখছি জাস্ট ডেট অ্যান্ড টাইম ড্যাশ লোকাল নামে। তো এইটা যদি আমরা রিফ্রেশ করে দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট অ্যান্ড টাইম টাইপ। তো এখানে ক্লিক যদি আমরা এটাতে করি তাহলে এখান থেকে আমরা একটি ডেট চয়েস করতে পারবো এবং এখান থেকে আমরা একটি টাইম ইউজ করতে পারবো। এরপরে আমরা যে ইনপুট টাইপটি দেখব সেটি হচ্ছে মান্থ নামের, এটি হচ্ছে মান্থ টাইপ। তো মান্থ টাইপটিও ডেট অ্যান্ড টাইমের মতোই মোটামুটি। তো এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি আমরা শুধু মান্থটা ক্লিক করতে পারতেছি যে এই বছরের এততম মাস, তাহলে এই মাসে। এবং আমরা যদি অন্য কোনো বছরে হিসাব করতে চাই যে আমরা 21 সালের বা 20 সালের আমরা ক্লিক করব, সেই ক্ষেত্রে আমরা ওই বছরে গিয়ে ওই মাসের ক্লিক করে রাখতে পারবো। এরপরে আমরা যে টাইপটি দেখব সেটি হচ্ছে ইউআরএল টাইপ। ইউআরএল হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটি থাকে এটিকে বলে ইউআরএল টাইপ। আমরা আমাদের ফর্মের মধ্যে যদি কোনো জায়গায় ইউজ করতে চাই যে আপনার ওয়েবসাইটটা কী হবে বা আপনার কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটা, তো সেই ক্ষেত্রে আমরা ইউআরএল টাইপ যখন ক্লিক করব এখানে তখন আমাদের ওয়েবসাইটের নামটা লিখে .com বা আমাদের ডটের পরে যা থাকবে তা লিখতে হবে। এরপরে আরেকটি টাইপ হচ্ছে সেটি হচ্ছে ইমেজ টাইপ। তো ইমেজ টাইপটি লেখার ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে টাইপের এখানে দিতে হবে ইমেজ এবং এখানে এসআরসি দিয়ে আমাদের ছবিটা দেখাই দিতে হবে যে এখানে ইমেজটা আছে। এই ইমেজ টাইপটার মাধ্যমে আমরা আমাদের ফর্মের মধ্যে একটি ইমেজ নিয়ে আসতে পারবো। তাহলে যদি আমরা দেখাই দিই, এরপরে যদি আমরা রিফ্রেশ করি তো এখানে দেখতে পাচ্ছি যে রোজ নামের যে ছবিটা আমাদের ডিরেক্টরিতে আছে সেটি কিন্তু শো করতেছে। তো সেমভাবে এরূপভাবে আমরা একটি ফাইল টাইপ ইউজ করতে পারবো, যে ফাইল টাইপটার মাধ্যমে আমরা কোনো কিছু যদি আপলোড দিতে চাই বা কোনো ছবি যদি পাঠাতে চাই ফর্মের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমাদের টাইপের এখানে জাস্ট ফাইল লিখতে হবে। এরপরে আমরা যদি রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি এখানে আমাদের চুইস ফাইল অপশন দিছে, যেটাতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ফাইল ম্যানেজারে ঢুকাই দিবে বা কম্পিউটারে ঢুকাই দিবে, যেখান থেকে আমরা যে কোনো ফাইল ক্লিক করে এখানে ফর্মের মাধ্যমে পাঠাতে পারবো। এরপরে আমরা যে টাইপটি দেখব সেটি হচ্ছে সার্চ টাইপ। তো এই টাইপের মাধ্যমে
ফর্মের মধ্যেই একটি সার্চ টাইপ ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে ইনপুট টাইপের এখানে লিখতে হবে সার্চ। এরপরে যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্চ টাইপের এখানে সার্চের অপশন চলে আসছে। তো এখানে আমরা এটি কাটতে পারতেছি, আবার সার্চের অপশন দিতে পারতেছি। তো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে রেঞ্জ নামের একটি টাইপ। তো আমরা যদি রেঞ্জ টাইপটি দেখি, তো রেঞ্জ টাইপটিতে আমাদের জাস্ট টাইপের এখানে রেঞ্জ লিখতে হবে, দেন এটি সেভ করে যদি দেখি তো এখানে আমাদের একটি রেঞ্জ টাইপে চলে আসছে যে এটি কমাবো না বাড়াবো, এই ধরনের একটি রেঞ্জ টাইপ চলে আসছে। এরপরে আমরা দেখব একটি কালার টাইপ। তো কালার টাইপটি আমাদের ফর্মের মধ্যে আমরা যে কোনো কালার চুজ করে এটি কালারটা নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে টাইপে ইউজ করব কালার নামে। তো কালারটা ইউজ করার পরে আমরা যদি দেখি যে এখানে কালার পিকার একটা দিছে, যেটাতে ক্লিক করলে আমরা ইচ্ছা মতো যে কোনো একটি কালার চয়েস করতে পারতেছি। বা আমরা যদি চাই অন্য একটি কালার ইউজ করব, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমাদের স্ক্রিনের মধ্যে যদি এই কালারটি চাই বা এই কালারটি চাই, এটাতে ক্লিক করলেই এই যে লাল কালারটি চলে আসছে। বা আমরা যদি চাই যে এখানকার ব্ল্যাক কালারটি ইউজ করব, তো এটিতে ক্লিক করলে এই ব্ল্যাক কালারটি চলে আসতেছে। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে সাবমিট টাইপটি। তো সাবমিট টাইপটির মাধ্যমে মূলত আমাদের যে ফর্মের সব ধরনের ইনফরমেশন বা ডাটা, যে ডাটাটি আমাদের যে ওয়েবসাইটের অ্যাডমিন থাকবে তার কাছে চলে যাবে। তো এই সাবমিট টাইপটির ক্ষেত্রে এখানে শুধু লিখতে হবে টাইপের এখানে সাবমিট, এবং ভ্যালু হিসেবে আমরা এখানে শো করাবো সেন্ড মেসেজ নাম। তো এটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের সাবমিট টাইপের সেন্ড মেসেজটি চলে আসছে একটি বাটন হিসেবে। তো এই সাবমিট টাইপের মাধ্যমেই যে মেসেজের সম্পূর্ণ ডাটা আমরা যদি ইনপুট করি, এখানে আমরা যতগুলো ইনপুট এলিমেন্ট ইউজ করছি এগুলো যদি আমরা প্রতিটাই ভরাট করি এবং প্রতিটাই মার্ক করি, তো এরপরে যখন আমরা এই ডাটাগুলো ট্রান্সফার করব সেই ক্ষেত্রে আমাদের এই সাবমিট টাইপের মাধ্যমেই ক্লিক করলেই সব ডাটা চলে যাবে। তো শুধু এই অবস্থায় আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু যাবে না, কারণ এটি কি ডাইনামিক করতে হবে। ডাইনামিক করতে গেলে অবশ্যই আমাদের এই ফাইলটি সার্ভারে রাখতে হবে এবং ডাইনামিক করার জন্য পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতে হবে। তো এই হলো ইনপুট টাইপের অনেকগুলো ইনপুট টাইপ। তো মোটামুটি আমি এখানে সব ধরনের ইনপুট টাইপ দেখার চেষ্টা করছি, কারণ ইনপুট টাইপ একটি ফর্মের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি ইউজেবল। তো আজকে এখানেই শেষ করছি। যখন আমরা পরবর্তী ক্লাসগুলো শুরু করব, সিএসএস ক্লাসগুলো যখন আমরা দেখব, তখন আমি একটি ফর্ম কিভাবে কাজ করে, একটি ফর্ম কিভাবে ডিজাইন করে এবং একটি ফর্ম আসলে কিভাবে তৈরি করলে খুব সুন্দর দেখায়, এগুলো আমি সেই সিএসএস ক্লাসে দেখাবো। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।